কখনো কি এমন হয়েছে রাত গভীর, ঘরে সবাই ঘুমিয়ে আর তুমি একা, মোবাইলের স্ক্রিনে আলো জ্বলছে, মনটা কেমন জানি দুলছে ভিতরে ভিতরে। তুমি জানো এই কাজটা ঠিক না, তবুও একটা অদৃশ্য টান তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই ভুলের দিকে। এই তো এখান থেকেই গোপন গুনাহের শুরু, যেখানে কেউ দেখে না, কেউ কিছু বলে না, কিন্তু একজোড়া চোখ সব সময় দেখছে, আল্লাহর চোখ। আমরা যখন গোপনে গুনাহ করি, আমরা আসলে মানুষকে না, নিজেদেরকেই ঠকাই। কারণ আল্লাহর দৃষ্টির বাইরে কিছুই নেই। মানুষ গোপনে গুনাহ করে তিনটি বড় কারণে। নাম্বার 1, মনে করে কেউ তো দেখছে না। নাম্বার 2, ভাবে পরে তওবা করে ফেলব। নাম্বার 3, এটা তেমন কিছু না। কিন্তু প্রতিটা কারণের ভেতরেই আছে আত্মপঞ্চনা। যখন তুমি ভাবো কেউ দেখছে না, তখনই তোমার ঈমানের পরীক্ষা শুরু হয়। যখন তুমি ভাবো পরে তওবা করব, তখন শয়তান তোমার কানে ফিসফিস করে, আরও একবার করো, তারপর করো তওবা। আর যখন তুমি ভাবো এটা ছোট পাপ, তখন শয়তান হাসে। কারণ এই ছোট ছোট গুনাহ একদিন পাহাড় হয়ে যায়। আল্লাহ বলেন, তিনি জানেন তোমাদের চোখের চোরাগোপ্তা দৃষ্টি এবং তোমাদের অন্তরের গোপন কথাও। ভাবো তো, এমন এক রব আছেন যিনি জানেন তুমি কি ভাবছো, কোন ওয়েবসাইট খুলছো, কোন কথাটা মনে মনে বলছো, তুমি কিসের ভয় পাও, কিসের পেছনে লুকাও, সব জানেন। আমরা মানুষের কাছ থেকে লুকিয়ে গুনাহ করি, কিন্তু আল্লাহ তো সবসময় উপস্থিত। তুমি আলোতে থাকো বা অন্ধকারে, তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটি নড়াচড়া। গোপন গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো এগুলো মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। বাইরে থেকে তুমি হাসছো, সুন্দর কথা বলছো, কিন্তু ভেতরে ভেতরে একটা অপরাধবোধ, একটা অন্ধকার তোমাকে খেয়ে ফেলছে। ধীরে ধীরে তুমি নামাজে মনোযোগ হারাও, কুরআন শুনলে ভালো লাগে না, আর অন্তরটা ভারী হয়ে যায়। এটাই গোপন গুনাহের বিষ। এই বিষ ধীরে ধীরে হৃদয়কে শক্ত করে ফেলে। যখন হৃদয় শক্ত হয়, তখন গুনাহকেও স্বাভাবিক মনে হয়। তখনই মানুষ ভুলে যায় গুনাহ মানে শুধু আল্লাহর অবাধ্যতা নয়, বরং নিজের আত্মাকে অন্ধকারে ফেলা। তবুও আল্লাহ অসীম দয়ালু। তিনি চান না তুমি ধ্বংস হও, তিনি চান তুমি ফিরে আসো। তিনি বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দেখো, আল্লাহ তোমাকে আমার বান্দা বলে ডাকছেন। তুমি গুনাহ করেছ, তবুও তিনি তোমাকে নিজের বান্দা বলছেন। তুমি যদি একবার আন্তরিকভাবে ফিরে আসো, তিনি তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কখনো সেই পাপ করনি। তোমার চোখে যদি আজ সামান্য পানি আসে, তাহলে বুঝবে
আল্লাহ এখনই তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার ফেরার অপেক্ষায় আছেন। একা থাকলেও আল্লাহর উপস্থিতি অনুভব করা শিখো। কিভাবে গোপন গুনাহ থেকে বাঁচা যায়। একা থাকলেও আল্লাহর উপস্থিতি অনুভব করা শিখো। যখন মনে হবে কেউ দেখছে না, তখন মনে করো আমার রব দেখছেন। প্রতিদিন রাতে নিজের গুনাহের হিসাব নাও। নিজেকে বলো, আজ আমি কি করেছি যা আল্লাহর কাছে লজ্জার। তওবা দেরি না করে সঙ্গে সঙ্গে করো। গুনাহের পর দেরি করলে শয়তান তোমাকে আরো গভীরে নিয়ে যায়। ভালো কাজের সুযোগ খুঁজে নাও। দান, নামাজ, দোয়া এগুলো গোপনে গুনাহের আগুন নিভিয়ে দেয়। একাকিত্বে ইসলামিক অডিও বা কুরআন শুনো, তাতে মন অন্যদিকে যাবে না। ভেবে দেখো, এই দুনিয়ায় সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো ভোলেন না। তুমি গোপনে গুনাহ করো আর আল্লাহ গোপনে তোমাকে রিজিক দেন, নিঃশ্বাস দেন, ঘুম থেকে জাগিয়ে দেন। তিনি তোমার লজ্জা ঢেকে রাখেন, তোমাকে সুযোগ দেন যেন তুমি ফিরে আসো। এই সুযোগটা হারিয়ে ফেলো না। আজ রাতটা ভিন্নভাবে কাটাও। একবার চুপচাপ সিজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি গোপনে ভুল করেছি, এখন আমি গোপনে ফিরে আসতে চাই। তুমি দেখবে সেই রাতে তোমার বুকে একটা অদ্ভুত শান্তি নেমে আসবে, যেটা কোনো গান, কোনো মানুষ, কোনো আনন্দ দিতে পারে না। সেই শান্তি শুধু আল্লাহ দেন, যারা তওবা করে গোপনে কেঁদে নেয় তাদের। এই দুনিয়া শুধু দেহের না, আত্মারও জীবন আছে। যখন তুমি গোপনে গুনাহ করো, তখন তোমার আত্মা কাঁদে। সে কাঁদে তোমার জানা বোঝা ছাড়াই। আজ যদি তুমি একবার বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কারণ তিনি খুশি হন যখন তার বান্দা তওবা করে ফিরে আসে। তুমি যদি আজ থেকে প্রতিজ্ঞা করো, অন্ধকারে নয় আলোয় বাঁচব, পাপের মাঝে নয় তওবার পথে চলব, তাহলে আল্লাহ তোমাকে এমন প্রশান্তি দেবেন যা কোনো দুনিয়ার জিনিসে পাওয়া যায় না। আল্লাহ তোমার গোপন পাপগুলো ঢেকে রাখুন আর তোমার অন্তরটা আল্লাহর ভালোবাসায় ভরে দিন, ইনশাআল্লাহ।